মাথা ব্যথা বলতেই আমরা সাধারণত মাইগ্রেনের মাথা ব্যথাই বুঝি, বা রোগীরাও আমাদের কাছে এসে বলে যে স্যার আমার মাইগ্রেনের সমস্যা। যদিও মাইগ্রেন ছাড়াও আরও অনেক কারণেই মাথা ব্যথা হতে পারে, তবে এটা যেহেতু কমন, এটা নিয়েই আসলে একটু কথা বলা যাক। সাধারণত দেখা যায় মাইগ্রেনের যে মাথা ব্যথাটা হয় সেটা রোগীরা এসে আমাদের বলে যে স্যার আমার মাথার এক পাশে মাথা ব্যথাটা হচ্ছে। এটা অনেক সময় তীব্র মাথা ব্যথা হয়, অনেক সময় মাঝারি তীব্র হতে পারে। এই মাথা ব্যথার পাশাপাশি রোগীরা অনেক সময় বলে যে স্যার আমার বমি বমি লাগে, অথবা অনেক সময় বলে যে স্যার যখন আমার আলোতে যাচ্ছি বা শব্দ হচ্ছে তখন এই মাথা ব্যথাটা তার জন্য আরও বেশি অসহ্যকর মনে হয়, অসহনীয় মনে হয়। তো এই যে মাইগ্রেনের মাথা ব্যথাটা আসলে এটার খুব বেশি যে স্পেসিফিক কারণ আছে ব্যাপারটা ওরকম না, তবে আমরা দেখি যে হরমোনজনিত কারণে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। পাশাপাশি যারা একটু বেশি কোনো বিষয় নিয়ে টেনশন করে, দুশ্চিন্তা করে, তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তাদের ক্ষেত্রে দেখা যায় টেনশন টাইপ হেডেক এবং এই মাইগ্রেন দুইটা একসাথে অনেক সময় আমরা পাই। এছাড়া যাদের পর্যাপ্ত ঘুম হয় না তাদের ক্ষেত্রেও এই মাথা ব্যথাটা বেশি দেখা যায়। আবার কিছু খাবারের সাথেও মাইগ্রেনের সম্পর্ক আছে আমরা ধরে নেই, যেমন যারা ক্যাফেইন জাতীয় খাবার খাচ্ছে, চকলেট জাতীয় খাবার খাচ্ছে, অ্যালকোহল খাচ্ছে, তাদের ক্ষেত্রেও আমরা মাইগ্রেনের ব্যথাটা দেখি। তো এই মাইগ্রেন যাদের হয় সেক্ষেত্রে আসলে যেটা হয় যে আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো খুব হ্যাম্পার হয়, কারণ এই মাথা ব্যথা যার থাকে সে আসলে কোনো কাজেই কনসেন্ট্রেট করতে পারে না। তো এই জন্য মাইগ্রেন যদি কারো হয় সেক্ষেত্রে আমি বলবো যে মাইগ্রেনের চিকিৎসাটা খুব সহজ চিকিৎসা। এটা এই মাথা ব্যথাটা অন্যান্য মাথা ব্যথার মতো ভয়াবহ মাথা ব্যথা না, কিন্তু আপনাকে স্বাভাবিক কাজ করতে দিবে না। এজন্য যখন ব্যথা হবে কিছু ব্যথানাশক আমরা প্রেসক্রাইব করি, সেগুলো নিবে। পাশাপাশি মাইগ্রেনের একটা প্রোপাইল্যাক্সিস আছে। যদি কারো দেখা যাচ্ছে বারবার এই মাইগ্রেনটা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে অনেকবার মাথা ব্যথাটা হচ্ছে, মাথা ব্যথাটা তীব্র আকার ধারণ করছে, উনি স্বাভাবিক কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট বই অনুসারে একটা নির্দিষ্ট প্রোপাইল্যাক্সিস ওনাকে প্রেসক্রাইব করি। ওনারা যদি সেটা নেয় তাহলে দেখা যায় এই মাইগ্রেনের তখন যেই প্রতি সপ্তাহে যে মাইগ্রেনটা হতো সেটা অনেকটাই কমে আসে, যে তীব্রতাটা ছিল সেটাও অনেকটা কমে আসে, এবং উনি অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করেন, এবং এই যে মাইগ্রেনের যে যন্ত্রণাটা এটা ওনার অনেকটাই কমে আসেন। তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে মাইগ্রেনের ব্যথা বলে এটাকে আমরা ইগনোর করব না, কারণ যেহেতু মাথা ব্যথা এবং এটা আমার স্বাভাবিক কাজকর্ম কমিয়ে দিচ্ছে, আমার যে প্রোডাক্টিভ লাইফটা সেটাকে কমিয়ে দিচ্ছে, আমার যে একটা সাউন্ড লাইফ সেটা কমায় দিচ্ছে, একটা পর্যাপ্ত ঘুম যেটা প্রয়োজন সেটা হতে দিচ্ছে না। এজন্য আমি বলবো যে যাদের মাইগ্রেন হচ্ছে বা মাইগ্রেনের সমস্যা হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে, বিশেষ করে মাথার এক পাশে ব্যথা হচ্ছে, তারা যদি চিকিৎসকের পরামর্শ নেন এবং ওনার পরামর্শ অনুসারে যে প্রোপাইল্যাক্সিসের কথা বললাম বা যে ব্যথানাশকের কথা বললাম বা যে নিয়ম কানুনের কথা বললাম, এগুলো যদি মেনে চলেন উনি সুস্থ থাকবেন। এক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করে স্যার কিছু নিয়ম কানুন মানতে হবে কিনা। নিয়ম কানুনের মধ্যে প্রথম জিনিস হলো যে টেনশন কম করার চেষ্টা করবেন, ঘুমটা ভালো ঘুমানোর চেষ্টা করবেন, আর রোদে এবং আগুনে একটু কম যাওয়ার চেষ্টা করবেন। রোদে গেলে বা আগুনের কাছে গেলে দেখা যায় এই মাথা ব্যথাগুলো বাড়ে, সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রোদে গেলে উনি যদি ক্রিম ব্যবহার করবে, অথবা ছাতা ব্যবহার করা থাকলে সেটা করবে। আর যেই খাবারগুলো খেলে ওনার এই মাইগ্রেনের ব্যথা বাড়ে সেই খাবারগুলো উনি কম খাবে, সেটা চকলেট হোক, কফি হোক, অথবা অ্যালকোহল হোক।